সুপ্রিয় দর্শক, আজকে 28 এপ্রিল 2025 আমরা যে বাংলা কলেজের মাঠে টুর্নামেন্ট দেখছি, আজকে সেই বিষয়ে একটি কথা বলছি মেজবা সাহেবের সাথে, টুর্নামেন্ট কমিটির একজন মেম্বার। আসসালামু আলাইকুম। আজকে একটু আপনি জানতে চাই যে আজকে যে আপনারা টুর্নামেন্ট ছেড়েছেন তেজগাঁ শিল্পাঞ্চল এবং তাই না, এই বিষয়ে একটু জানতে চাই প্লিজ। আসলে টুর্নামেন্টের ধারাবাহিকতায় আজকের যে ম্যাচ শুরু হবে অত্যন্ত চমৎকার পরিবেশে মিরপুর বাংলা কলেজ মাঠে। আমরা তো গত রোজার মাস আগ থেকেই আমরা সারা দেশে যেরকম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য আহ্বায়ক, সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জনাব আমিনুল হকের উদ্যোগে আমরা যে টুর্নামেন্ট সারা দেশে শুরু করেছি, এর মধ্যে বিভাগীয়ভাবে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট চলছে এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে যে টুর্নামেন্ট চলছে, এরই ধারাবাহিকতা আজকের এই টুর্নামেন্ট হতে যাচ্ছে। তো আমরা এই টুর্নামেন্ট থেকে যা পেয়েছি সেটা আমাদের বড় অর্জন, কারণ গত গভর্নমেন্টের পিরিয়ডে বাংলাদেশের কোথাও টুর্নামেন্ট বলতে কোনো শব্দই ছিল না, বিশেষ করে ক্রীড়াঙ্গনটা একবারে ঝিমে পড়েছিল। বর্তমানে এই গভর্নমেন্ট 5 তারিখের পর সারা বাংলাদেশেই আমাদের এই বিএনপির উদ্যোগে জেলা উপজেলা সহ বিভিন্ন টুর্নামেন্ট চলছে। বিশেষ করে ঢাকাতে আমাদের এই আমিনুল সাহেবের নেতৃত্বে আমাদের সমন্বয়ে যে টুর্নামেন্ট আমরা করেছি, এটার ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক যারা রোড পর্যায়ে রাজনীতি করে তারাও এখন ফিরছে মাঠে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে। অন্তত আমি বিশ্বাস করি এই টুর্নামেন্ট একটি সফল টুর্নামেন্ট, যা বাংলাদেশে আগামীতে এটার আরও ক্রীড়াঙ্গনে দ্বার উন্মুক্ত করবে ইনশাআল্লাহ। আপনি তো ওয়ান্ডার ক্লাবেরও সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে আছেন, ফুটবল কমিটির ওয়ান্ডার্স ক্লাবের আমি সাধারণ সম্পাদক। ফুটবলকে নিয়ে কতটুকু আরও ভাবছেন আগামীতে এগিয়ে যাওয়ার জন্য? না, আমাদের গত কিছুদিন আগে আমাদের যে ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে, অত্যন্ত সুন্দর একটা কমিটি এসেছে। বিশেষ করে ফুটবল কমিটির সভাপতি জনাব তাবিদ আউয়াল, উনি ক্রীড়া ব্যক্তিত্ব এবং ওনার বড় ধরনের প্রকল্প ওনার হাতে আছে। আমাদেরকে ক্লাবগুলো নিয়ে উনি বারবার বসতেছেন, ফেডারেশনের কর্মকর্তাদের দিয়ে বসতেছেন যে উনি তৃণমূল থেকে আগে যেরকম স্কুল থেকে টুর্নামেন্ট করে আগের খেলোয়াড়দেরকে বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে আসতো, সে ধরনের টুর্নামেন্ট তৃণমূল থেকে এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসূচি নিচ্ছেন, যেটা আমরা মনে করি আগামী 2-4-5 বছরের মধ্যে জাতীয় পর্যায়ে অনেক ভালো তারকা আমরা পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা মাঠে চলে যাচ্ছি। যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিশনার, সাবেক ছাত্রনেত্রী, মিরপুর জোন টিম লিডার জননেত্রী জনাব ফেরদৌসী আহমেদ বৃষ্টি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রধান সমন্বয়ক জনাব আক্তার হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিশনার জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং সেই ভোটের অধিকার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 17 বছর আন্দোলন করেছি। প্রয়োজনে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা আবারও রাজপথে নেমে বাংলাদেশের গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করব, বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আগামী নেতৃবৃন্দ যুগ্ম আহ্বায়করা আপনারা মাঠে চলে আসুন প্রধানদের সাথে। জাহেদ পারভেজ চৌধুরী, বুধুমন্ডলী আমাদের মাঝে এখনই উপস্থিত হতে যাচ্ছেন।
গোলকিপার জনাব আসাদ গোলকিপার পশ্চিম থানা গোলকিপার আসাদ ভাইকে সামনে আসার জন্য হাসান ভাইকে আমরা উত্তরা পশ্চিম থানার হাসান ভাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই হাসান ভাই চলে আসুন। সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ফেরদৌসী আহমেদ মিষ্টি আব্বাসকে এই ম্যানেজমে তুলে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, জিয়া আন্তঃথানা ফুটবল টুর 2025 28 তারিখ উত্তরা পশ্চিম থানা ও শিল্পযাত্রা থানা। আজকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন আমাদের ফেরদিয়া সারা আপনাদের মিষ্টি আপা, যারা উত্তরা পশ্চিম থানার মাননীয় গোলকিপার হাসান সাহেবের হাতে তুলে দিচ্ছেন আমাদের মিষ্টি আপা আজকে ম্যান অফ দ্য ম্যাচ। এবং সাথে আছেন আমাদের আফাজ ভাই, যুগ্ম আহ্বায়ক আফাজ ভাই, এবং শামীম পারভেজ, আমাদের জাহিদ ভাই, নুরু ভাই, রীতা আপা, হানিফ ভাই এবং সকল নেতৃবৃন্দদেরকে আজকে এই খেলা সুশৃঙ্খল সুন্দরভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এবং ভাই সম্মানিত ভাইয়ের আমার ধন্যবাদ জানাই। এবং এই মিরপুর সরকারি বাংলা কলেজের সকল আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা করার জন্য। আমাদের আহ্বায়ক মুখলেশ ভাই আমাদের সাথে প্রতিদিনে খুব পরিশ্রম করেন। সদস্য সচিব হাফিজুর রহমান ভাই, মুখলেশ এবং হাফিজুর রহমান ভাই আমাদেরকে সকল সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আগামী দিনে অনেক খেলা হবে, তারা এমনি করে সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। সকলকে আমাদের মহানগর পক্ষ থেকে এই কলেজের সকল আমাদের ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে সকল ছাত্রকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।